আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে চিকেন ক্রিম চিজ টিকিয়া। খুবই মজা এই টিকিয়াটা, আমি বলবো বাসায় ট্রাই করবেন। এটা রোজার সময়ও আপনারা ইফতারিতে খেতে পারেন, ঈদের সময়ও বানাতে পারেন, বাচ্চাদের স্ন্যাক্স হিসাবেও এটা কিন্তু খুবই মজাদার একটি খাবার। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখানে আমি 900 গ্রাম চিকেন ব্রেস্ট নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই হাঁড়িতে নিয়ে নিলাম। এখন আমি 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, তার সাথে 2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি বেশি করে পানি দিয়ে নিচ্ছি। এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। নর্মাল কলের পানি দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করব। মাংসটা যেন ডুবে যায় ওরকম পরিমাণে কিন্তু পানি দিতে হবে। দিয়ে দিলাম লবণ 1 চা চামচ। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি মাংসটাকে। মাংসের পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি সামনে দাঁড়িয়ে আছি, কারণ পানি যখন ফুটে উঠবে তখন একদম বয়েল হয়ে পানিটা পড়ে যাবে, সেই জন্যই সামনে থাকতে হবে। দেখেন পানিটা কিন্তু ফুটে গিয়েছে। আমি সাথে সাথে চুলার হিটটাকে মিডিয়াম করে দিয়েছি, মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি ওয়েট করব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংস সিদ্ধ হতে হতে আমরা আলুটাকে কেটে নিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের 3টা আলু নিয়েছি। আলুটাকে আমি জাস্ট রাফ কাট কেটে নিচ্ছি, জাস্ট রাউন্ড রাউন্ড করে কেটে নিচ্ছি। এই টিকিয়াটা খেতে না দারুণ মজা, একটু অন্যরকম। আমরা সবসময় ডাল দিয়ে করে থাকি টিকিয়া। আজকে আমি বাইন্ডিং এর জন্য আলু ইউজ করতেছি। আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর এটা খুবই মজা, খুবই মজা, আসলে বলে বুঝাতে পারবো না, এত মজা। আলুটা কাটাও হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু আমার মাংসটা সিদ্ধ হতে মোটামুটি সময় লেগেছে 20 মিনিটের মতো। মাংস সিদ্ধ হওয়ার পরে আমি পানিটাকে একটু কমিয়ে নিয়েছি হাই হিটে দিয়ে। তখন মাংসটা সিদ্ধ হওয়ার পরেই কিন্তু আমি হাই হিটে দিয়ে দিয়েছি টেম্পারেচারটা চুলার। তখন কিন্তু পানিটা একটু কমে গিয়েছে। দেখেন এই যে পানিটা, এই পানিটা কিন্তু এতটুকু ছিল না, তাই না? তো অনেকটুকু পানি কমে গিয়েছে। এখন যে আলুটা কেটে রেখেছি সেই আলুটা এই মাংসের পানিতেই আমি দিয়ে সিদ্ধ করে নিব এবং আরেকটু পানি অ্যাড করে নিচ্ছি। এই আলু সিদ্ধটা আমার এমনভাবে করতে হবে যেন একদম শুকিয়ে যায় পানিটা, ঠিক সেই রকমভাবে আমার আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। তা আলু সিদ্ধ হতে হতে আমি চিকেনটাকে ভালো করে কাঁটা চামচ দিয়ে ছুটিয়ে নিচ্ছি। মাংসটা একদম নরম হয়ে গিয়েছে, তো আমি গরম দেখে আমি হাত আর ইউজ করলাম না, আমি কাঁটা চামচ ইউজ করেছি। আলুও সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেন কিরকম একটু লাল লাল হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গেছে বলেই একটু লাল লাল হয়ে গিয়েছে। এখন এই গরম গরম অবস্থায় চেষ্টা করবেন আলুটাকে ছিলে নেওয়ার জন্য, তাহলে আলুটা স্ম্যাশ করতে অনেক সুবিধা হবে। আমি আলুটাকে ছিলিয়ে নিচ্ছি। আলু স্ম্যাশার দিয়ে আমি আলুটাকে স্ম্যাশ করে নিচ্ছি। আপনাদের কাছে এটা না থাকলে আপনারা হাত দিয়ে করে নিতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে খুবই সাবধান, আলু কিন্তু বেশ গরম। এখন হাত দিয়ে আমি খুব ভালো করে চটকে নিচ্ছি। চটকানো হয়ে গিয়েছে। 3 ভাগের 1 কাপ আমি এখন এখানে ক্রিম চিজ দিয়ে দিয়েছি। অবশ্যই এখানে ক্রিম চিজ দিতে হবে, এটাই হচ্ছে মেইন উপাদান। হাফ কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। 4 ভাগের 1 কাপ দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি। 2 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম 4 ভাগের 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এগুলো এখন সবকিছু একসাথে খুব ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এখন আমি হাতের মধ্যে জাস্ট একটু করে তেল, দেখেন কিভাবে লাগিয়ে নিচ্ছি, ঠিক এরকম করে তেলটাকে লাগিয়ে নিতে হবে। তারপর এরকম গোল গোল আকৃতি টিকিয়ার মতো করে বানিয়ে নিতে হবে। তো আমি সবগুলো এরকম করে বানিয়ে নিচ্ছি। এখানে টোটাল কিন্তু 18 পিসের মতো হবে। আপনারা যদি আরেকটু ছোট ছোট সাইজ করেন তাহলে কিন্তু প্রায় 30টার মতো কিন্তু হবে, যদি একটু ছোট সাইজ করেন। আমি যা করছি তার ঠিক হাফ করে যদি নেন তাহলে কিন্তু 30 পিস হবে। দুটো ডিম নিয়ে নিলাম, তার সাথে ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এটা ব্রেড ক্রামের কোনো পরিমাণ নাই, মানে যতটুকু লাগবে অতটুকুই দিয়ে নিচ্ছি। এটা তো খুবই নর্মাল, আমরা সবাই মোটামুটি এটা জানি। ডিমের মধ্যে আগে টিকিয়াটাকে আমি চুবিয়ে নিয়েছি, তারপর আমি ব্রেড ক্রামের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে ডাবল এগ কোট করা বলে। আমি প্রথমে একবার দিলাম, তারপর ব্রেড ক্রামে দিলাম, দেন আবার আমি ডিমে দিলাম, তারপর আমি আবার ব্রেড ক্রামে দিলাম। এটা অনেক ক্রিস্পি হয়, খেতে দারুণ হয়। ঠিক এরকম করেই আমি সবগুলা কিন্তু বানিয়ে নিচ্ছি। তো আমি টোটাল 10টা এরকম করে বানিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমার দুটো ডিম শেষ হয়ে গিয়েছে, আমি আরও দুটো ডিম নিয়ে নিচ্ছি। তাহলে টোটাল 18 পিস করতে গেলে মোটামুটি
4টা ডিম আপনাদের লাগবে। আমি 4টা ডিম দিয়ে করে নিলাম। আমি প্রথমে কিন্তু বলেছি 2টো ডিম, কিন্তু পরে আমি আরো 2টো ডিম ইউজ করেছি। আমি সবগুলো আবার আর যে 10 পিস ছিল সেই 10 পিস আবার একইভাবে আমি কোট করে নিচ্ছি। এগুলো কিন্তু আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন। আমি ফ্রোজেনটাও দেখিয়ে দিব কিভাবে করি। তো একটার উপর একটা রেখেছি। প্রথমে আমি এরকম চপিং বোর্ড অথবা যে কোনো ট্রের মধ্যে আপনারা নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন। এগুলো আমি এখন সবগুলাকে ডিপ ফ্রিজে রেখে দিব একদম শক্ত হওয়া পর্যন্ত। তারপর আমি আবার নিয়ে আসছি। শক্ত হওয়ার পরে কি করতে হবে, ডিপ থেকে বের করে নিয়ে আসলাম। এগুলি এখন একদম শক্ত হয়ে গিয়েছে। কিভাবে সংরক্ষণ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে কোনো একটা বক্সের মধ্যে আপনারা পার্চমেন্ট পেপার বিছিয়ে নেবেন প্রথমে, অথবা যে কোনো জিপলক ব্যাগে অথবা পলিথিনের মধ্যেও কিন্তু আপনারা এটাকে সংগ্রহ করতে পারেন। তা আমি একটা বক্সের মধ্যে পার্চমেন্ট পেপার ফার্স্টে বিছিয়ে নিয়েছি। তারপর আমি একটা করে টিকিয়াগুলো রেখে দিলাম, রেখে সাজিয়ে নিচ্ছি। আবার পার্চমেন্ট পেপার দিয়েছি, তারপর টিকিয়াগুলি আবার সাজিয়ে নিয়েছি। তো আমি টোটাল 4 পিস রেখে দিলাম, ভেজে দেখাবো আপনাদের জন্য। এখন যেহেতু এগুলো একদম শক্ত, আমি নরম করার জন্য আধা ঘন্টার মতো বাইরে রেখে দিচ্ছি। ঠিক আধা ঘন্টা পরে আমি ভেজে দেখাচ্ছি। আর বাকিগুলা কিন্তু আমি সব ডিপ ফ্রিজে আবার রেখে দিয়েছি। আমি একটা ছোট আকারে পাতিল নিয়ে নিয়েছি, এখানে 4টা ভাজার মতো ওরকম পাতিল নিয়েছি। তার সাথে তেল দিয়ে দিচ্ছি, আধা ইঞ্চি পরিমাণে তেল, মানে আঙ্গুলটা ডুবালে যেন 1/2 ইঞ্চি হয় ওরকম। তেলটা গরম হয়েছে কিনা আমি সেই জন্য একটা কাঠের চামচ দিয়ে দেখলাম। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এটা কিন্তু একটা ছোটখাটো টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। দিয়ে দিলাম ঠিক তখনই যখন তেলটা গরম হয়ে গেল 4টা চিকেন ক্রিম চিজ টিকিয়া। এই 4টাকে এখন আমি মিডিয়াম টু হাই হিটে রেখে আমি ভেজে নিব। জাস্ট এখন কালারটা আসার জন্য আমাকে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে খুব বেশি তেল যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু পুড়ে যাবে টিকিয়াগুলা, সেই দিকটাও আপনাদের খেয়াল রাখতে হবে। আমি এপাশ ওপাশ করে কয়েকবারই কিন্তু উল্টে পাল্টে দিলাম, আপনারা খেয়াল করেছেন। এই টিকিয়াগুলা আমার ভেজে উঠাতে সময় লেগেছে 4 মিনিটের মতো। টিকিয়াগুলি ভাজা হয়ে গিয়েছে। আমি একটা পেপার টাওয়াল দিয়ে নিয়েছি, সেটা তার উপরে নিচ্ছি যে এক্সট্রা যে তেলটা আছে সে তেলটা যেন শুষে নেয়। আপনাদের কাছে যদি পেপার টাওয়াল না থাকে, পার্চমেন্ট পেপার থাকলেও পার্চমেন্ট পেপারের উপরেও কিন্তু রেখে আপনারা তেলটাকে, যে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা কিন্তু শুষে নেবে। তো হয়ে গেল, অনেকটা ক্রিস্পি হয়েছে। কি পরিমাণ ক্রিস্পি হয়েছে শুনেন, কি পরিমাণ ক্রিস্পি হয়েছে শুনলেন তো। আসেন প্লেটে সার্ভ করে নিই। কিভাবে সার্ভ করতে হয় আমি ছোট্ট করে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে আপনাদের ইচ্ছা মতো এবং খুব সহজ পদ্ধতি সেটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি টিকিয়াগুলো একটার উপর একটা রেখে নিয়েছি এবং আমার যে প্লেটটা আমি ইউজ করেছি সেটা কিন্তু একটা কাঠের প্লেট। আপনারা যে কোনো প্লেটই ইউজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তার সাথে সস দিয়ে দিলাম পাশে, খুবই সিম্পল একটা স্যুপের চামচের মধ্যে আমি সসটা দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। তো হয়ে গেল সার্ভ করা, এখন খেয়ে নেওয়ার পালা। ভিতরটা কি সুন্দর হয়েছে, যেরকম দেখতে ভালো লাগছে খেতেও কিন্তু ঠিক সেরকমই মজা। আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে এই চিকেন ক্রিম চিজ টিকিয়া। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর বাসায় বানালে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। নতুন কোনো রান্না দেখতে চাইলে সেটাও আমাকে শেয়ার করবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে সেই রান্না শেয়ার করার জন্য। তো সবাই ভালো থাকবেন। আজকের এই টিকিয়ার রেসিপি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।